আসসালামু আলাইকুম সবাইকে। কি খবর সবার? সবাই কেমন আছেন? আশা করছি সবাই বেশ ভালো আছেন। চলে আসছি নতুন আরেকটা টিউটোরিয়াল নিয়ে। আজকের এই টিউটোরিয়ালটা বেশ বড় হয়েছিল কি কারণে আমি জানি না। তো এখানে না আমার আরকি আজকের ভিডিওটা এডিটিং করতে একটু সমস্যা হয়েছে। যার কারণে দেখা গেছে যে কোথাও খুব ভালো স্পিড চলে আসছে, আবার কোথাও খুবই কম স্পিড এসেছে। তো আপনারা একটু ম্যানেজ করে নিয়েন, যেহেতু আমাদের এডিটিং স্কিলস এখনো ডেভেলপিং চলছে। আমি কিন্তু আমার কাজগুলো নিজেরটা নিজেই করে থাকি। পেজ রিলেটেড যাবতীয় কাজ আমার নিজের হাতে করা। বিষয়টা হচ্ছে যে আমি কখনো কাউকে রাখার কথা ভাবিনি, বা হচ্ছে আমার সেরকম প্রয়োজনও পড়েনি। আমি যখন আমার পেজটা শুরু করি তখন আমাকে হাতে ধরে সবকিছু শুরু করিয়ে দেওয়ার মতো কেউই ছিল না। পাশে শুধুমাত্র আমি আমার মাকে এবং আরো একজন ফ্রেন্ডকে পেয়েছিলাম। যার কারণে আমার পেজটা ওপেন করা। বাট তাছাড়া আমার আম্মু এডিটিং থেকে শুরু করে ভিডিও ক্যাপচারিং, ছবি তোলা কোনো কিছুতেই তেমনভাবে জানতেন না আরকি। এক কথায় বলতে গেলে মেহেদির কাজটাকে দিনে, দিনে ইমপ্রুভ করার পাশাপাশি এডিটিং ইমপ্রুভ, ফটো এডিটিং ইমপ্রুভ, ভিডিও এডিটিং ইমপ্রুভ সবকিছু আমি নিজেই করেছি বা নিজেই করছি। কিন্তু সবচেয়ে বড় কথা কি জানেন? মানুষ যেকোনো কাজ করার জন্য তার সাপোর্টটা খুবই প্রয়োজন, এবং আমাকে সাপোর্ট দিয়েছেন আমার আম্মু, আমার ফ্যামিলি। সত্যি কথা বলতে গেলে আমি খুবই ভাগ্যবান যে এরকম একটা ফ্যামিলি থেকে আমি বিলংস করছি। যাই হোক, অনেক দুঃখের কথা বলে ফেললাম। এখন আমি একটু বলি যে আজকে কি ডিজাইন করছি। আজকে মূলত আমি একটু সেমি ব্রাইডাল করছি। আমার ইচ্ছে ছিল আমি একদম হাত ভরে গর্জিয়াস ব্রাইডাল করব। কিন্তু যেহেতু অনেক বেশি শীত, লিটারেলি আমার ধৈর্য কুলাচ্ছিল না। আর একটা হ্যাবিট যেটা একদম বাজে অভ্যাস আমার, সেটা হচ্ছে আমি একদম সারাদিন রাত শেষ করে তারপর মাঝরাতে মেহেদি দিতে বসি। যার কারণে দেখা যায় যে আমার আর বডিতে এনার্জিতে কুলায় না যে আমি খুব হেভি একটা ডিজাইন করব। যাই হোক, ইনশাল্লাহ নেক্সট ডে ইনশাল্লাহ হেভি কোনো একটা ডিজাইন নিয়েই হাজির হব ইনশাল্লাহ। তো আজকে আমি যেই ভিডিওটা করছি সেখানে আমি যে মেহেদিটা ব্যবহার করেছি এটা মূলত আমাদের মেহেদি বাই মিমি থেকে নেওয়া একটা অর্গানিক মেহেদি কোন। সত্যি কথা বলতে গেলে যখন থেকে মেহেদি বাই মিমি খুব বেশি ট্রেন্ডিং এ চলে এসেছে তখন আমার তেমন একটা মেহেদি কেনা হয়নি। এর আগে আমি অনেকবার মেহেদি কিনেছিলাম মেহেদি বাই মিমি থেকে। তো আমি যেহেতু এটা কেনা হয়নি, তবে ভেবেছিলাম যে আশেপাশে কোথাও আসলে তাহলে আমি নেব। তো পুরান ঢাকায় ওয়ারিতে এরকম একটা আউটলেট বসেছিল, তো সেখান থেকে আমার মেহেদিগুলো নেওয়া। যেহেতু আমার বাসাও পুরান ঢাকাতে, তাই আমি খুব সহজে চলে যেতে মেহেদির পেরেছিলাম। কোয়ালিটিটা আমার আগের তুলনায় একটু হার্শ মনে হয়েছে, বাট কালার মাসালা দিলে অনেক সুন্দর আসে। এখনো অনেক বেশি সুন্দর আসছে আমার হাতে মেহেদির কালার। যদি আপনারা দেখতে চান তাহলে আমার হাতে তালুর কিছু ভিডিও ছিল যেগুলো রিসেন্টলি অনেকবার আমি আপলোড করে ফেলেছি। সেই ভিডিওগুলো আপনারা চাইলে দেখতে পারেন, এবং আপার পার্টে কেমন কালার আসে সেটা দেখার জন্য আমাদের পেজটাতে ফলো দিয়ে রাখবেন। আমি ইনশাল্লাহ টিউটোরিয়াল আপলোড করার পর ধীরে ধীরে সবগুলো ভিডিও আপলোড করে দিব। তো আমি আজকে না একটু এক্সেপশনাল গ্রিড টাইপের ডিজাইন ব্যবহার করেছি, এবং আমি চাচ্ছিলাম যে আজকে একটু ফ্লোরাল বেস, বোল্ড রোজ টাইপের ফ্লোরাল থাকবে। আর আমি সেটাই রাখার চেষ্টা করেছি আপনাদের সবার সুবিধার্থের জন্য। আমি আজকে খুব কমই ক্লিপগুলোকে কেটেছি যাতে আপনারা ভালো মতো একটু বুঝতে পারেন টিউটোরিয়ালগুলো, এবং আমাদের ভিডিওটা ভালো মতো মনোযোগ সহকারে দেখার চেষ্টা করেন। হয়তো আপনারা সবাই জানেন বর্তমানে ঢাকা শহরে অনেক বেশি শীত পড়েছিল, এমনকি কুয়াশা বৃষ্টিও হয়েছিল। আর এরকম একটা কনকনে ঠান্ডার মধ্যে যদি আপনারা হাতে মেহেদি পরেন তাহলে আমি আপনাদের সবাইকে একটাই অ্যাডভাইস দিব, প্লিজ আপনারা সবাই লং এর ভাব নেওয়ার চেষ্টা করবেন, এবং আপনারা চেষ্টা করবেন যে লেবু এবং চিনির মিশ্রণটা হাতে অ্যাপ্লাই করার। কারণ এই টাইমে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে যায়, এবং দেখা যায় যে হাতে মেহেদিটা খুব একটা স্টে করে না। আমরা যারা অর্গ্যানিক মেহেদি বানিয়ে থাকি বা অর্গ্যানিক মেহেদি ব্যবহার করে থাকি, সবাই আমরা এই কথাটাই বলি যাতে হাতে অনেকক্ষণ মেহেদিটা স্টে করা যায়। আমি এক কথায় বলতে চাচ্ছি যে আপনারা যাতে হাতে অনেকক্ষণ মেহেদিটা রাখতে পারেন সেরকম টিপসগুলো আমরা দিয়ে থাকি, কারণ মেহেদি যতক্ষণ আপনারা হাতে রাখবেন তত সুন্দর কালার আসার সম্ভাবনা থাকে। আর অনেক সময় আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি নিজেও এই জিনিসটা খেয়াল করেছি যে আমি কোনো ধরনের কেয়ার করা ছাড়া আমার হাতে অনেক সুন্দর রং এসেছে, শুধুমাত্র অনেকক্ষণ হাতে মেহেদি রাখার ফলে। যেহেতু আমার বডি টেম্পারেচার তুলনামূলকভাবে গরম, এবং আমার হাতে মেহেদির রং আলহামদুলিল্লাহ অনেক ভালো আসে, সেহেতু দেখা যায় যে আমার তেমন একটা কেয়ার করার প্রয়োজন পড়ে না। তবে আমি যদি কিছু বছর আগে যাই তাহলে আমি আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করি। সেটা হচ্ছে আমি যখন খুব ছোট ছিলাম তখন বাজারে মমতাজ মেহেদি অ্যাক্টিভ গোল্ড যেটা, সেটা খুব বেশি চলছিল।
এবং সেই সময়টাতে দেখা যেত যে হাতে গোনা খুব কম মানুষই অর্গ্যানিক মেহেদি বা কাবেরী মেহেদি সম্পর্কে জানতো। ওই মোমেন্টে আমিও কাবেরী মেহেদি বা অর্গ্যানিক মেহেদি তেমন একটা ব্যবহার করিনি। আর তখন তো প্রেম দুলানের কোনো প্রচলনই ছিল না। তো ওই সময় না অ্যাক্টিভ গোল্ড হিসেবে আমি মমতাজ মেহেদি ব্যবহার করতাম। তখন না হাতের মধ্যে অনেক সুন্দর একটা কালার আসতো। কিন্তু ওই কালারটা বেশিদিন স্টে করতো না বলে আমার অনেক কষ্ট হতো। কারণ আমরা যারা মেহেদি দেই অনেক কষ্ট করে দেই এবং আমরা চাই যে এট লিস্ট ২ থেকে ৩ দিন কমপক্ষে ৪ দিন হলেও মেহেদিটা স্টে করুক। কিন্তু আমি যখন মমতাজ গোল্ড মেহেদি থেকে সুইচ করলাম কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে, তখন আমার হাতে মেহেদির কোনো কালারই হচ্ছিল না। মানে কাবেরী মেহেদির কোনো রঙই আসতেছিল না। যে যাই বলতেছিল, যেভাবেই বলতেছিল সবই করছিলাম। কিন্তু কোনোভাবে কোনো কাজ হচ্ছিল না। হঠাৎ করে আল্লাহ দিলে আমি আরকি অসুস্থ হয়ে যাই এবং সেই উসিলায় আমার ট্রিটমেন্ট করানো হয় এবং ট্রিটমেন্টের পরপরই আলহামদুলিল্লাহ আমার হাতের মেহেদির কালার অনেক সুন্দর আসে। আসলে সবকিছুই হচ্ছে আল্লাহর হুকুম। আর আজকে ভিডিও করার ক্ষেত্রে না সবকিছু হযবরল হয়েছিল। বিষয়টা হচ্ছে যে আমি যে স্ট্যান্ডটাতে মোবাইল রেখেছিলাম, স্ট্যান্ডটা না ভালোমতো আরকি দূরে যায়নি এবং আমি আরকি যখন ভিডিও করছিলাম তখন আমার ফেসটাও রেকর্ড হয়ে গিয়েছিল। যার কারণে দেখা গেছে যে আমার ক্লিপসগুলোটাকে অনেক বেশি জুম করে তারপরে হচ্ছে গিয়ে আপনাদের সাথে শেয়ার করতে হচ্ছে। তো আমার আজকের এই ভিডিওটাতে কিন্তু আমি চাচ্ছিলাম যে খুবই সিম্পলের মধ্যে খুবই গর্জিয়াস একটা ডিজাইন করতে আর একটু সেমি ব্রাইডাল লুক রাখতে। কারণ বর্তমানে শীতের সিজন এবং শীতের মধ্যে কিন্তু ব্রাইডমেইডস যারা আছেন তারা কিন্তু সিম্পলের মধ্যে গর্জিয়াস বা সেমি ব্রাইডাল বা হালকা সেমি ব্রাইডালের মধ্যে এরকম ডিজাইন করতে পছন্দ করে থাকেন। তাদের জন্যই আমার আজকের এই ডিজাইনটা করা। সত্যি কথা বলতে আমি এখন যতগুলো ভিডিও করি তখন দেখা যায় কোনো না কোনো ফাংশনের পরিপ্রেক্ষিতে আমি ভিডিওগুলো করে থাকি এবং বেশিরভাগ ভিডিওতে আমার দাওয়াতে যাওয়া হয়ে থাকে। দেখা যায় যে তখন আমি চিন্তা করি আমি অ্যাজ আ গেস্ট হিসেবে কীরকমভাবে মেহেদি দেওয়া পছন্দ করব। সেই টিউটোরিয়ালগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো যাই হোক শীতের দিনে কার চা খেতে পছন্দ হয়? চায়ের কথা বলার রিজনটা হচ্ছে যখন আমি এই মেহেদিটা দিচ্ছিলাম তখনও আমি চা খাচ্ছিলাম। শীতের দিনে আমি প্রচুর পরিমাণে চা খেয়েছি এইবার। কারণ প্রচণ্ড পরিমাণে শীতে শরীরকে গরম রাখতে চায়ের কোনো বিকল্প নেই। একটা সময় ছিল যখন আমি আরকি খুব বড় গলায় বলতাম যে আমি চা খেতে পছন্দ করি না। তরল খাবার এর মধ্যে আবার সেটা আবার হবে গরম, আমার পছন্দ না। কিন্তু যখন আমি ধীরে, ধীরে বড় হই, এর মধ্যে আবার যখন করোনা শুরু হয়, তখন দেখা যাচ্ছিল যে আমি 80% টাইম বাসায় থাকছি এবং আমার কিছু করারও ছিল না এবং আমার মাথা খুব ধরতো। যার কারণে আমি ভাবতাম তখন চা খাবো এবং আব্বু-আম্মুর সাথে থাকলে দেখবেন চা খাওয়ার পরিমাণটা কিন্তু বেড়ে যায়। আর আমার আব্বু এভাবেও চা খেতে খুবই পছন্দ করতেন। যার কারণে আমাদের প্রতিদিনই চা খাওয়া হতো এবং ২ বেলা করে চা খাওয়া হতো। এভাবে চলতে, চলতে কখন যে আমি চায়ের পোকা হয়ে গেছি আমি নিজেও বলতে পারি না। আমি একটা মানুষ এমন ছিলাম যে আমি বাহিরের চাও খেতাম না, মানে দোকানের গুলো। এখন তো আমি সুযোগ পেলে সেই চাও খাই। পরিবেশ বুঝে আমি সেই চাগুলো খেয়ে থাকি। কারণ হচ্ছে আমার চায়ের প্রতি প্রচণ্ড নেশা হয়ে গেছে। এবার আসি একটা হাসির ঘটনা আপনাদেরকে বলি। খুবই গরম একটা সময় ছিল গত বছর অথবা তার আগের বছর এবং আমি আরকি খুব তাড়াহুড়ার কারণে এবং কাজের চাপে আমি সকালে চা খেয়ে বের হতে পারিনি এবং আমি ক্লাস অ্যাটেন্ড করতে তাড়াহুড়া করে চলে যাই। তো যাওয়ার পর আমি কোনোভাবেই ক্লাসে মনোযোগ দিতে পারছিলাম না কারণ আমি সকালে চা খেতে পারিনি। আমি কোনোমতো নাস্তাটা খেয়ে বের হয়ে গেছি। আমি জাস্ট আল্লাহ, আল্লাহ করছিলাম যে কখন ক্লাসটা শেষ হবে এবং ক্লাস শেষ হওয়ার পর আমি সবার আগে আমার ফ্রেন্ডকে বলছিলাম যে আমি চা খেতে যাবো এবং তারা সবাই লিটারেলি গরমে গলে পচে যাচ্ছিল এবং তারা আমাকে দেখে লিটারেলি অবাক হয়েছিল যে আমি এত গরমের ভিতরে কিভাবে চা খাওয়ার জন্য বলতে পারছি। এরকম ছোট বড় অনেক ঘটনা আছে আমাদের চা খাওয়া নিয়ে। লিটারেলি আমি এখন চায়ের পোকা হয়ে গিয়েছি। চা ছাড়া আমার জীবন এখন চলেই না। যাই হোক কারা আমার মতো চা খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। কথা বলতে, বলতে আমরা আজকে আমাদের ভিডিওর একদমই লাস্ট পোরশনে চলে এসেছি। ভিডিওটা কেমন লেগেছে সবাই অবশ্যই জানিয়ে দিবেন। যারা আপনারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।